সবার হৃদয় থেকে অশান্তিকে দূরীভূত করে তার দয়ার শান্তি বর্ষিত করা। পাঠক যাই বলুক, সকলেই যেন কৃষ্ণ কথাই শ্রবণ করে। জয় নিতাই। হরে কৃষ্ণ। শাস্ত্রে বলছে, যাহ পর ভাগবত, ভাগবতর স্থানে একান্ত আশ্রয় করো শ্রী বৈষ্ণব চরণে। এক ভাগবত ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভাগবত রসের পাত্র। যারা কৃষ্ণ কথা শ্রবণ করে এরা হচ্ছে মহাভাগবত। ভাগবত নামে একটি শাস্ত্র, এগুলোই হচ্ছে ভাগবত শাস্ত্র। আর এই কথাগুলো যারা চাতকের মতো পিপাসু হয়ে শ্রবণ করে এরা হচ্ছে মহাভাগবত, ভাগবত রসের পাত্র। তাই কৃষ্ণ কথা শুনিলে খণ্ডিবে চিত্রের অজ্ঞান আদি দোষ, কৃষ্ণ গার প্রেম হবে পাইবে সন্তোষ। কৃষ্ণ কথা যারা বকে আর যারা শ্রবণ করে, যারা বকে আর যারা শ্রবণ করে, উভয়ের কি গতি হয়? হরে কৃষ্ণ। এর উপরে একটা কথা বলি যে যারা বকে, যারা বলে আর যারা শ্রবণ করে, এই দুইজনের গতিটা কি হয়? কোনো একদিন বাংলাদেশে এক সাধু বাবা ছিলেন। এই সাধু বাবার দুইটা ছেলে ছিল। ছেলেগুলো ডাকে বলল, বাবা আমি না কৃষ্ণ কথা শ্রবণ করব, কিন্তু তেমন কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। হরে কৃষ্ণ। না, যে কৃষ্ণ কথা শুনবো এমন কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। শ্রীমদ্ ভাগবত গীতা নবম অধ্যায় রাজবিদ্যা গুজ্জ যোগ 30 নম্বর শ্লোকে বলছেন, অপি চেত সুদূরচার বস্তে মামনন্য ভাগ সাধুরেব মন্তব্য ক্ষমিসুত বিবিশ ক্ষিপ্রং ভবতি ধর্ম আত্মা সশান্তিনি গচ্ছতি কৌন্তে প্রতি জানি হে নামে ভক্ত প্রণশ্যতি। ভগবান শ্রীকৃষ্ণ 30 আর 31 নম্বর শ্লোক রাজবিদ্যা গুজ্জ যোগ নবম অধ্যায়ে বললেন, সেই ভক্ত আমার অত্যন্ত প্রিয়, সে যদি অত্যন্ত দূরচারও হয়, খুব খারাপ বস্তুও যদি হয়, কিন্তু যদি আমার সাধুর সমাজে গিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করে, আর তাকে তুমি সাধী বলেও জানিবে। হরে কৃষ্ণ। এর কারণটা ছিল কি? কোনো কারণে যদি কোনোদিন কোনো পরশমণি লোহার সঙ্গে লাগে, কিন্তু লোহার লোহা থাকে না, লোহা স্বর্ণ হয়ে যায়। ঠিক ভগবান শ্রীকৃষ্ণ এমন একটি কথাই অর্জুনকে বলেছিলেন শ্রীমদ্ ভাগবত গীতায়, ঠিক সেটাকে লক্ষ্য করে জানা যায় শ্রী গুরু নিতাই গৌর। তা ছেলেরা বললেন, বাবা আপনি যখন আশাই করছেন যে কৃষ্ণ কথা শ্রবণ করবেন, তাহলে ঠিক আপনি বৃন্দাবনে চলে যান। কারণ ওইখানে আমরা শুনেছি অনেক সাধুগুরু মহৎ ব্যক্তি আছে, সেখানে শুধু কৃষ্ণ কথাই হয়। উনি ছেলেগের কাছে থেকে বিদায় আদায় নিয়ে উনি চলে যাচ্ছে শ্রীধাম বৃন্দাবনে, বাংলাদেশ থেকে চলে গেলেন। এখন ভারতবর্ষে এক সাধু ছিলেন, তিনারও ছেলে পেলে ছিল। তাদের ডাকে বললেন, বাবা আমি কৃষ্ণ কথা বলবো, কিন্তু কেউ শোনে না তোরে। না, কেউ শোনে না, শোনে না, আমি বলি কার কাছে? ছেলেরা বললেন, বাবা আমি জানি আপনি কৃষ্ণ পিপাসু, তাহলে এক কাজ করেন, কি আপনি বৃন্দাবনে চলে যান, সেখানে কেউ না কেউ শ্রোতা অবশ্যই আছে, চলে যান। ছেলেদের কাছ থেকে, এই জন্য তো শাস্ত্রে বলছে, তনয়ানাং মার্গয়ন্তে নিত্য সহবাসঙ্গতি পুংনাম তারং সহ মেলনগতি। পদ্মপুরাণে বলেন, এমন একটি ছেলে সৃষ্টি করো যে সন্তান তোমার কোনো ধর্ম কাজে বাধা দেবে না। এরকম একটি সন্তান দান করো, ধর্ম কাজে শুভ কাজে সেই ছেলে তোমাকে বাধা প্রদান করবে না। সেই ছেলের দ্বারাই নারদ পঞ্চরাত্রিক শাস্ত্রে বললেন, পুরুষং শতং মুক্ত কং ভক্ত শ্রাদ্ধ বস্তু চ। সেই ছেলের কোনো শ্রাদ্ধ করা লাগবে না যদি একজন
সাধু গুরু বৈষ্ণবের মতো একজন সন্তান ভক্ত হয়ে জন্মগ্রহণ করে। সে শতপুরুষ পর্যন্ত মুক্ত করতে পারবে। ঠিক দুই সাধুরই এইরকমই সন্তান ছিলেন। তাই কেউ কৃষ্ণ কথার উদ্দেশ্যে যাচ্ছে, কেউ বলার জন্য তৈরি হয়ে গেছে। এইভাবে যাইতে যাইতে অনেক দিন পর দুইজনের মুখোমুখি হচ্ছে, হয় না এমন? হ্যাঁ, মুখোমুখি হয়ে যায়। তখন ঠিক ভাদ্র মাস ছিলেন, ভাদ্র মাস ছিল, জল নামে গেছে, ধানের পাতাগুলো বড় বড় হয়ে গেছে। তখন ওই ধানের পাতাগুলো আগে কাটিচ্ছিল কাঁচি দিয়ে, আগাছা সাফ করিচ্ছিল। এরকমই জমির মধ্যে জন দেওয়ার জন্য নামছে। এমন সময় একটা বৃক্ষের নিচে এই বাংলাদেশের সাধু বাবা এবং ভারতের ওই সাধু বাবা ঠিক আনোর গ্রামে পৌঁছে গেলেন। যা ওই বৃক্ষের নিচে দুইজন এখন কি জানি কোন গল্প করতে করতে, হরে কৃষ্ণ, তা কি জানি কি গল্প করতে করতে দুইজনের প্রেম আসে গেছে। তখন দুইজনে আলিঙ্গন করতেছে, করতে করতেই দৈব চক্র ঘটনায় দুইজনই মারা গেছে। এখন যারা আশপাশে ছিল কিষণ পাটেরা, তারা মনে করতেছে যে এই দুইজন লোক, আমরা দেখছি যে দুইজন দুই দিকে থেকে বৃক্ষের নিচে বসেছে, প্রচণ্ড রোদ, কিন্তু এই দুইজন লোক এরা তো কোলাকুলি করলো, আমরা দেখতে পেলাম, কিন্তু তারা উঠছে না কেন? এর ব্যতিক্রমটা কি? এটা ওরা অনুভব করছে। কিন্তু ওদেরও বেলা চলে যাচ্ছে। ঠিক যখন বেলা গেল, আসে দেখে যে দুইজনই মারা গেছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল দুইজনই মারা গেল। কেন মারা গেল? ঠিক বন্যা হয়ে গেছে, সাপ আর কোনো জায়গায় নাই, এই বৃক্ষের মধ্যে, এই বৃক্ষেই সাপ আছে, তাহলে সর্পদংশনে এরা মারা গেছে। হ্যাঁ, আর কোনো কাজ করা যাবে না। তাহলে এরাবেন কোন জাতি, কি সমাচার, যা হয় হোক, আমরা এরা হিন্দু মানুষই বটে, লাশ দুটোকে আমরা ছাপিয়ে রাখি। ওরা কি কাম করলো? কোদাল দিয়ে খুঁড়ে দুটা কি এখানে বালুঘাট করলেন। তা এখন এইভাবে সমাধি করে দিয়ে তারা সবাই মিলে চলে গেলেন। আর কোনো খোঁজ খবর নাই। ঠিক বছরের শেষের শেষ দিকে আসে দিয়ে এখন চিন্তা করেছে বাংলাদেশের ছেলে দুটা, কেন বাবা গেল তার তো কোনো খোঁজ করিনি আমরা, এটা কি ছেলেদের কর্তব্য নাকি? বাবা গেছে কৃষ্ণ কথা শোনার জন্য, শুনুক বা না শুনে, সে কোথায় আছে, বাসে আছে না মৃত্যু হয়েছে, তার খোঁজ খবর নিয়েই দেখা যাক। তার পাশে উনি এইটা, ওরা ভাইয়ারা যুক্তি করে বললেন, আচ্ছা দাদা, তুমি একটু বড় আছো, চালাক চতুর আছো, তুমি যাও বাবার খোঁজ খবর নিতে চলে যাও বৃন্দাবনে। যদি সেই রকম দেখো না, যদি বাবা কোনো তাল মরণ কথা তো আর গাল লয়, তাহলে তুমি কিন্তু গলে পিণ্ড না দিয়ে আসবে না দাদা। এখন ভারতের সাধুর ছেলেরা বললেন, বাবা তো আমাদের দেশের মধ্যেই ভারত, কিন্তু তবু তো অনেক দূর, দেখা যাক তাহলে বাবা কোথায় আছে। আচ্ছা ঠিক আছে দাদা, আপনি চলে যান। ওনাও বড় ছেলেকে পাঠালেন। দুইজনই খোঁজ করতে করতে এবার দুইজন দুই দিকে চলে যাচ্ছে। যাতে 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 এখন ঈশ্বরের কৃপা, ঠিক ওই মাসের সময় এসে গেছে, আর ওই বৃক্ষের নিচে দুইজনই উপস্থিত হয়ে গেছে। এখন ওই যে কামলাপাট যারা জন দিচ্ছে, এরা চিল্লাচিল্লি করতেছে, বাবা তোমরা এই বৃক্ষের নিচে বসো না, আমরা 1 বছর হলে বসি না। কেন? যে 1 বছর আগে দুই দিক থেকে দুইজন সাধু বাবা এসেছিল। এই দিক থেকে যে সাধু আসছিল তার গায়ের রং, তার ওই মানে এলের রং বর্ণনা করছে। তখন তোরা শুনে মনে করছে যে আমার বাবাই তো এই এই অবস্থায়, হ্যাঁ এইভাবে এসেছিলেন। এখন ওই ভারতের ছেলেটা অনুমান করেছে যে আমার বাবা তো ঠিক এই রকমই ছিল। তো বাবা তারপরে তারা কি হচ্ছে যে তারা বারা এইখানে তারা বসে থাকতে থাকতে কোনো কথাবার্তা বলতে বলতে দুইজন জনবড় ওই আলিঙ্গন করতে করতে তারা পড়ে গেল।
কিন্তু ওই পড়ে যাওয়াই শেষ, তারা আর ওঠেনি। তারপরে আমরা কোনো উপায় উদ্দেশ্য না পেয়ে তাদেরকে আমরা এই জায়গায় বালুঘাট করেছি। কোথায় করেছো? এইখানে। ঠিক আছে, তোমরা কোদাল দাও, আমরা দেখি। বলছে বাবা 1 বছর আগে সে তো পচে গলে গেছে। যে পচে গলে যাক, আমরা কথা দিয়ে এসেছি আমার ভাইয়ের, আমরা তার অস্থি নিয়ে, আমরা রস্তি নিয়ে পিণ্ড দিব। আমরা যখন এসে গেছি বৃন্দাবনের কাছাকাছি, তাহলে আমরা গয়াতে যাব, পিণ্ড দিব। কোদাল নিয়েছে, আনে তো খুঁড়ছে, খুঁড়ে আর কি পাবি? মাংসগুলো তার নাই, অস্থিগুলো পাচ্ছে। এই হাড়গুলো তখন ওই চাদরত করে বাঁধে নিছে। বাঁধে নিয়ে ত্রিবেণীর ধার দিয়ে বেড়াচ্ছে আর বলতিছে যে আমরা পিণ্ড দিব। এক ব্রাহ্মণ আসলেন, পিণ্ড দিবে বাবার। কে তোমার বাবা? কি নাম ছিল? তা এখন বাংলাদেশের সাধুর ছেলে বললেন আমার বাবার এই নাম। তোমরা কি একই ভাই? বলে যে না, আমার বাবার এই নাম। তোমার বাবার অস্থি কোথায়? তখন বললো যে দুইজনের সমস্ত বর্ণনা করলেন যে এইভাবে তারা মারা গেছে। হরে কৃষ্ণ। তাদের আমরা অস্থিগুলো এক জায়গায় আমরা এই চাদরত করে বেঁধে নিয়ে এসেছি। ব্রাহ্মণ বলল না, যার অস্থি তারই প্রয়োজন, কারণ তোমাদের দুই পিতার অস্থি মিশাল হয়ে গিয়েছে, এক আমরা বাঁচতে পারবো না। অতএব আমাদের দ্বারা তোমার বংশের কোনো উপকার হবে না, কারণ আমরা পিণ্ড দান করতে পারবো না। এখন দুইটি ছেলে কাঁদে বেড়াচ্ছে, কোনো ব্রাহ্মণই এই পিণ্ড দান করতে সক্ষম হলেন না। কাঁদতে কাঁদতে দুইজন এখন ঠিক রক্ষয় বটের কাছাকাছি এসে গেছে। এমন সময় দেখে যে একটা ছেলে দৌড়ে যাচ্ছে, মাথায় পাকড়ি বাঁধে, হাতে একটা পেন্টি আছে। ছেলেটা ওদের কাছে গিয়ে দাঁড়ালেন, কে গো, আমার বাছুরি দেখেছো তোমরা? যে না বাবা, তোমার তো বাছুরি দেখিনি। তোমরা কাঁদছো কেন? তোমাদের চোখে জল দেখা যাচ্ছে। বাড়ি কোথায়? যাবে কোথায়? তো ওনারা সব কিছু খুলে বললেন। ছেলেটা বললো, আরে মশাই, সেই জন্য কাঁদান আগে? আরে আমি তো এখানে গরু চলাই দৈনন্দিন, এর সমাধান আমার কাছে আছে। এর পূর্বে অনেক কাছে এসেছিল, সবাইকে সমাধান করে দিছি। আরে তোমাদের সমাধান হয়ে যাবে গো, তোমরা কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। কেন? যে না, এর আগে মেলাগুলো সমাধান করেছি, তোমরা আমার সঙ্গে এসো। ওই যে দেখা যাচ্ছে না দূরে গঙ্গা, যমুনা আর সরস্বতী, হ্যাঁ, প্রথম তুমি গঙ্গা পাবে। এই গঙ্গা কিন্তু কলহ মিটবে না। গঙ্গার ধারে দাঁড়িয়ে এক কাজ করবে তোমরা। কি কাজ করবে? এই দুইজনেরই এই তোমাদের এই চাদর থেকে দুইজনের অস্থিগুলোই গঙ্গার মধ্যে ঢেলে দিবে। দুইজনের অস্থিগুলোই ঢেলে দেবে, সবগুলো ডুবে যাবে। কিছুক্ষণ পরে, অল্প কিছুক্ষণের মধ্যেই কতকগুলো অস্থি ভাসে উঠবে, আর ভাসে উঠে উজনের মুড়ো দাঁড়াবে, আর কতকগুলো ডুবে থাকবে। কিন্তু তোমরা একটু পরোক্ষ করবে, যেগুলো ভাসে উঠবে এইগুলোই মনে করবে যে এই হলো ভারতের সাধু বাবা, হ্যাঁ, যেটা ভাসে উঠবে, আর এটা উজনের মুড়ে গিয়ে দাঁড়াবে। আর যেগুলো ডুবে থাকবে এইগুলো মনে করবে বাংলাদেশের সাধু বাবা। যে তার কারণ, যিনি বকছে বস্তার মধ্যে থেকে বাই করছে, ওর তবিলটাই, ওর দেহটাই পাতল হয়ে গেছে, পাতল হয়েছে, এই জন্যই ওটা ভাসে উঠবে। আর যিনি শ্রবণ করেছে তারটা ভারী হবে, এই জন্যই সেটা ডুবে থাকবে। কিন্তু তোমরা অস্থিগুলো দুইজনে তুলে নিবে না, জলের মধ্যে থাকবে। তারপরে যখন দেখবে যে এই ডুবানে অস্থিগুলো এই ভাসমান অস্থির সঙ্গে এরই একটা করে অস্থি উঠবে, আর ওই দুইটা টক্কর লাগবে, আর দুইটা ঠোকা লেগে দুই দিকে চলে যাবে, দুই দিকে যাবে। তোমরা মনে করে থাকবে ঠোকা লাগার পরে কিন্তু তোমরা দুইজন এই অস্থিগুলো পরীক্ষা করতে পারবে। তারপর সে ওনারা বলল, বাবা তোমার বাড়ি কোথায়, থাকো কোথায়, ঘর কোথায়? তখন বলল যে বাবা, আমি তো এই আশপাশে আনোর গ্রামে বসবাস করি, আর গরু বাছুর চড়াই,
আর কেউ যদি কোনোদিন বিপদে পড়ে, সেই যদি তোমাদের মতো চোখের জলে আমাকে ডাকে, শ্রী গুরু আমি নিতাই তৎক্ষণাৎ তার পাশে আর তাদের বিপদ থেকে আমি উদ্ধার করিতে সক্ষম হই। ঠিক আছে, যদি তোমরা আরো কোনো বিপদে পড়ো, ঠিক আছে বাবা, আমাদের যদি এরকম কোনো বিপদ আসে তাহলে অবশ্যই আমরা আপনাকে স্মরণ করব। এই বলেই তারা গঙ্গার কাছাকাছি চলে গেলেন এবং গঙ্গার জায়াতে ওই অস্থিগুলো ঢেলে দিল। ঢেলে দেওয়ার সাথে সাথে অস্থিগুলো সবগুলো ডুবে গেল। কিছুক্ষণ পরে ভাসে উঠলেন, ঠিক যেভাবে বলেছিলেন এইভাবেই অস্থিগুলো দুই দিকে আসে দিয়ে দাঁড়ালেন। তারা সবগুলো অস্থি তুলে এবার ফল্গুনী নদীতে তারা পিণ্ড দান করলেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শ্রী গুরু নিতাই গৌর সীতা বল হরি। ঠিক এরকম যে কথা শ্রবণ করলে তারা ভারী হয়, তারা ভার, তাই যে শুনিলেই খণ্ডিবে চিত্রের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণ গার প্রেম হবে পাইবে সন্তোষ।